খামারে যেহেতু আমি নতুন, তাই আমার বেশিরভাগ একটু সময় যাচ্ছে এক্সপেরিমেন্ট করে। আমি দেখাবো একটু জায়গায় আমি কী পরিমাণ এক্সপেরিমেন্ট করেছি। প্রথম এক্সপেরিমেন্ট হলো ঝুলন্ত পদ্ধতিতে কাঁচামরিচ চাষ। দ্বিতীয়, মিশ্রভাবে ফল শাকসবজি একসাথে চাষ। মাশাআল্লাহ, এটার ফলনও খারাপ না। আমি পাতাকপি, ধনিয়া পাতা, লাউ, শসা সব একসাথে করেছি, টমেটো। মাশাআল্লাহ, ফলনও অতটাও খারাপ না। ইনফ্যাক্ট এগুলো হলো ঢেঁড়স গাছ, তার সাথে আছে কাঁচামরিচ গাছ, সাথে আবার ফলের কমলা গাছ। মাশাআল্লাহ, লাউ গাছ উঠতেছে। শসা গাছে শসা খেয়েছি, এখন গাছ প্রায় ফাঁকা। এখানে আবার ছাদ বাগান সিস্টেমে কাঁচামরিচ গাছ লাগানো হয়ে গেছে। যদি এখানে আমি ঠকেছি, আমাকে বলানো হয়েছিল এটা ব্যানানা চিলি, অনেক লম্বা হবে, কিন্তু এটা তো দেশি। তারপর গাছের স্বাস্থ্য ভালো না, যেহেতু ট্রিটমেন্ট চলতেছে। ঠিক একই বেডে আবার নিচে রসুন দিয়েছি, সাথে আবার একটা লাউ গাছও আছে। সাথে এক্সপেরিমেন্ট হিসেবে টমেটো কেটে ডাল লাগাইছিলাম, সেই ডাল থেকে মাশাআল্লাহ নতুন ফুল আসা শুরু হয়ে গেছে। সব ডাল বাঁচেনি, কিছু। আর এটা দেখছেন পুদিনা পাতা। একই বেডে আবার বেগুন গাছও একটা আছে। এটা আমাকে বলা হয়ে গেছিলো ক্যাপসিকাম, আর এটা বলা হয়েছিল বোম্বাই মরিচ। যদিও গাছের চেহারা ভালো না, তাই ছাই করে করছি, পুকুরে গেছে পাতা। এর পাশে টপ পদ্ধতিতে করা হয়ে গেছে পুদিনা পাতা। আসলে পুদিনা পাতা এই টবে যেটা করছে হয়েছে, এটা একটা ভাঙ্গা র্যাকের পার্টে করেছি পুদিনা পাতা। আর এখানে ডিমের খাঁচায় করা হয়ে গেছিলো চারা, কিন্তু চারা হয়নি। এই আমার হিউমিক অ্যাসিড আমি গাছগুলোকে শিকড়ে প্রয়োগ করি।